ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নগর, পুর এবং নিগম নির্বাচনে সর্বত্রই বামেদের জয় জয়কার। কংগ্রেসকে পেছনে ফেলে এবার আমবাসা পুর পরিষদ দখল করল সিপিআইএম। রাজ্যে সর্বত্রই যখন লাল আবিরে ছেয়ে গেছে, সেখানে থেমে নেই উত্তর ত্রিপুরাও। কৈলাসহর পুর পরিষদ নির্বাচনেও জয় জয়কার বামফ্রন্টের। 15টির মধ্যে 13টি আসন দখল করল বামফ্রন্ট। কমলপুর নগর পঞ্চায়েত দখলেই রইল বামফ্রন্টের। 11টি আসনের মধ্যে 11টিতে জয় বামফ্রন্টের। তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি আসনের মধ্যে 15টিতেই জয় জয়কার সিপিআইএম এর। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। 12ই ডিসেম্বর নগর, পুর, নিগম নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। এই ফলাফলে রাজ্যের সর্বত্রই বামেদের জয় জয়কার। আমবাসা পুর পরিষদে এবার সিপিআইএম দল জয়লাভ করে। এদিন সন্ধ্যায় আমবাসা সিপিআইএম দলীয় ভবনে দলের জয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে দলের মহকুমা সম্পাদক বিস্তারিত আলোচনা করেন। এবং আমবাসা পুর পরিষদ এলাকার মানুষ আমবাসা উন্নয়নের স্বার্থেই পরিবর্তন চায়। তাই এই জয় আমরা মনে করি আমবাসার সফল অংশের নির্বাচক মন্ডলীর জয়। এই জয় গণতন্ত্রের জয়, এই জয় আমবাসা উন্নয়নের জয়। এবং বিশেষ করে এই নির্বাচনে যেভাবে কুৎসা, অপপ্রচার এগুলোর মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, যেভাবে কোথাও সাম্প্রদায়িক সুরসুরি, কোথাও আঞ্চলিক সুরসুরি দিয়ে আমবাসা মহকুমার মানুষকে ভাগ করার চেষ্টা হয়েছে, আমরা মনে করি যে এই নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে নির্বাচক মন্ডলীর আমবাসা এলাকা এবং আশীর্বাদে সেই জয় আমরা লাভ করেছি। একার বিজয় নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে যেভাবে সরাসরি মাঠে নেমেছিল আমাদের বিরুদ্ধে এবং ব্যক্তিগতভাবে উৎসাহ আমার বিরুদ্ধে করেছিল, এটাতে দেখা গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে আমার এলাকার ভোটার এরা এই কথাটাকে বিশ্বাস করে নাই, প্রশ্রয় দেয় নাই এবং এদেরকে এই বিষয়টাকে পাত্তাই দেয় না। এটা হচ্ছে মূল বিষয়। আর আমরা আশা করবো এবং এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের সিপিএম পার্টি যেহেতু আমরা করি, এই জয়ের আনন্দে আমরা আত্মহারা মাতহারা হতে হবে না। আমরা
জয় হচ্ছে আগামী 5 বছর নিষ্ঠার সহিত কাজ করার জন্য জয়। কাজটা আমাদের ঠিক করতে হবে। যারা আমাদের ভোট দেয়নি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আগামী দিনে আমাদের ভোট পাওয়ার জন্য। ওদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, ওনাদেরকে আমরা পাশে পেতে চাই। একটা ভোট দেওয়া না দেওয়া কিছু আসা যায় না। যারা আমাদের বাইরে আছে এদেরকেও আমাদের সঙ্গে টানতে হবে, এটাই আমাদের বক্তব্য। এই জয় আমার যত শুভানুদ্দী আছে, ওয়ার্কার আছে, নেতা কর্মী আছে এবং বিশেষ করে আমার জয় না, আজকে এই এলাকার জন্য সাধারণের যেভাবে আমার জয়যুক্ত করেছেন বিপুল বুকে ভোট দিয়ে, এটা তাদের জয়। এই এলাকার মানুষের বিরোধীরা একটা সন্ত্রাসবাদী দল, ওরা কেন্দ্রেই এরকম সন্ত্রাস করতেছে। এখানে মানুষকে, কংগ্রেসের মানুষকেও তারা সন্ত্রাস খোঁজা, তাহলে বিজেপিকে দ্বিতীয় স্থানে হওয়ার কথা না। কিন্তু আজকে যারা কংগ্রেস, এমনই ভারতবর্ষের মধ্যে একটা কংগ্রেস শাসিত রাজ্য ছিল, এত বছর কেন্দ্রে আসছিল, রাজ্য আসছিল, তারপরে আজকে সেই কংগ্রেস আমরা দেখছি ভারতবর্ষে নির্মূল হয়ে গেছে। প্রথম দিকে আমি কইছি যেহেতু তারা কংগ্রেস এখানে পৌরসভা আসছিল, কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকতে পারে, এখানে আমি আগেও বলেছি তারাই থাকার দরকার। একটা উগ্রবাদী দল এখন দ্বিতীয় স্থান দখল করবে, সেটা আমি কোনো সময় মনে করি। আর মানুষের সমস্যা পূর্ব নির্ধারিত দিনানুসারে সকাল 8টা থেকে রাজ্যের সর্বত্রই শেষ হলো ভোট গণনা। গণদেবতার রায়ে সর্বত্রই বামেদের জয় জয়কার। সাবরুম থেকে ধর্মনগর কিংবা কমলপুর থেকে আগরতলা, সর্বত্রই লাল আবিরে ছেয়ে যায় আকাশ বাতাস। নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে আমাদের বক্তব্য ছিল যে বিজেপি এবার ত্রিপুরা রাজ্যে খাতা খুলবে এবং ধর্মনগরে খাতা খুলেছে, কুমারঘাটে খাতা খুলেছে বিজেপি, এবং বিজেপি ত্রিপুরা রাজ্যে বা ধর্মনগরে সেকেন্ড পজিশনে আছে। এই লক্ষ্যে আমরা কাজ করছিলাম এবং আমরা আশাবাদী আগামী 18 নির্বাচনে সেই সাফল্য আমরা ব্যাপকভাবে, যে 2018 বিধানসভা নির্বাচনে আমরা সেটাকে পুরোপুরি সাফল্যমণ্ডিত করে তুলতে পারব। আমরা যোগাযোগ করেছিলাম সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধরের সঙ্গে। ফোনের মাধ্যমে উনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। আজ যে পূর্ব নির্ধারিত অনুযায়ী পুর নগর নিগমের ফলাফল প্রকাশ হলো, তাতে চারিদিকেই বামেদের জয় জয়কার। এই বামেদের এই জয় জয়কার সম্পর্কে আপনি কি বলতে চান? এইটা অ্যাকচুয়ালি আগেই অনুমান করা গিয়েছিল কিছুটা, যে বামপন্থীরা যে নির্বাচনী স্লোগান নিয়ে জনগণের কাছে গেছে এবং জনগণের কাছ থেকে যে বিপুল সাড়া পেয়েছে, তাতে মনে হয়েছে যে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এইটার পক্ষে মানুষের স্পষ্ট মতামত আসবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, যেখানে সাম্প্রদায়িক শক্তি দিল্লি সরকারে এবং উদারীকরণের শক্তিগুলো সরকারেও রয়েছে, বিরোধী দলেও রয়েছে, তো তার যে একটা বিকল্প, বাম গণতান্ত্রিক বিকল্প, এই বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার ক্ষেত্রে বামপন্থীদের যে সর্বভারতীয় ক্ষেত্রে অবস্থানটা, সেই অবস্থানটা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তাকে রূপায়ণের চেষ্টা করছে। বিরাট সমস্যা আছে, কিন্তু তা সত্ত্বেও কিছুটা বিকল্প রূপায়িত করার চেষ্টা করছে। তো তার প্রতি যে বিপুল সমর্থন, এই সমর্থন নির্বাচনে প্রতিফলিত
প্রতিফলিত হয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বিরাট সংখ্যক ভোটার বিভিন্ন অবাম রাজনৈতিক দল থেকে এসে বামফ্রন্টের নেতৃত্বে শান্তি সম্প্রীতি উন্নয়নের সপক্ষে তারা যোগদান করেছেন। নির্বাচনে এই বিপুল জয় বামফ্রন্টের, আমি মনে করি শুধু বামফ্রন্টের কর্মী নেতা তাদেরই ব্যাপারটা না, এই ব্যাপারে এই যে নতুন ভাবে জনগণ যারা আসলেন বা যারা একটু দূরে আছেন আমাদের দল বা মঞ্চ থেকে, এদের একটা বড় অংশ আমাদের ভোট দিয়েছেন, তাদের একটা অবদান রয়েছে এই বিপুল জয়ের পেছনে। সুতরাং সামনের দিনে যে গুরুদায়িত্ব মানুষ আমাদের উপরে অর্পণ করলো, সেই গুরুদায়িত্ব বহন করার ক্ষমতা, শক্তি, দক্ষতা আমাদের বামফ্রন্টের নেতা কর্মী, সভ্য সমর্থক তাদের সেটা অর্জন করতে হবে। মানুষের কাছে সবসময় থাকা, মানুষকে পরিকল্পনা গ্রহণ এবং রূপায়ণের ক্ষেত্রে যত বেশি বেশি আমরা যুক্ত করতে পারবো, তত উন্নয়নের কাজ ভালোভাবে রূপায়িত করা সম্ভবপর হবে। এই দিক থেকে আমার যেটা মনে হয় যে মানুষ রায় দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে যে অখণ্ড ত্রিপুরা, অবিভাজিত ত্রিপুরা, আজকে যে স্লোগানটা এসছে যে ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য, এটা আমরা নির্বাচনী প্রচারে বলেছি। অখণ্ড ত্রিপুরার পক্ষেই মানুষের এই যে রায়, স্পষ্ট মতামত, সেই মতামত খুব ব্যাপকভাবেই এটা সমর্থনের ক্ষেত্রে এটা প্রতিফলিত হয়েছে। তাহলে স্যার এই ফলাফল মানে আকাঙ্ক্ষিতই ছিল বলা যায় এক প্রকার? অনুমিত ছিল। আকাঙ্ক্ষিত তো নিশ্চয়ই সবগুলো আসনই পাওয়ার কথা, সেটা তো আকাঙ্ক্ষা থাকবেই। অনুমান করা হয়েছিল যে যা পরিবেশ তাতে এটা হতে পারে। দেখা গেল সারা রাজ্যে বেশ কিছু জায়গা আপনারা পৌর পরিষদ হোক বা নিগমই নগরই হোক, অনেকগুলি আপনারা যে বিরোধী শূন্য করে দিয়ে জয়লাভ করেছেন। সেই দিক থেকে আমবাসার এই বিপুল জয় সম্পর্কে আপনারা কি বলবেন? আমবাসা সাবরুম গতবার কংগ্রেসের হাতে ছিল, তাদের কাজকর্ম মানুষ দেখেছেন। এটা একটা অতিরিক্ত অভিজ্ঞতা ওই এলাকার মানুষগুলোর হয়েছে, তাতে তারা পরিবর্তন করতে চেয়েছেন। সেটা আমাদের বামপন্থীদের সমর্থনের ক্ষেত্রে এটা একটা ইতিবাচক বিষয়। এবং নতুন করে যেটা মোহনপুর পুর পরিষদ সবগুলো আসনে জয়লাভ করা, নানান রকম প্রচেষ্টা কংগ্রেসের এমএলএর দিক থেকে হওয়া সত্ত্বেও এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই জায়গাগুলোতে আমরা বিশাল ভাবে আমরা জয়লাভ করেছি। নির্বাচক মন্ডলীকে আমরা ধন্যবাদ জানাই। স্যার, আমবাসার জন্য কোনো বিশেষ উপহার রয়েছে, কোনো প্যাকেজ রয়েছে যে আমবাসা পৌর পরিষদের জন্য আগামী দিনে? সে প্যাকেজ তো এখান থেকে হবে না, প্যাকেজ ওখানেই করবে। আমাদের নগর উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো এখন যেহেতু বামফ্রন্ট নেতৃত্বে এসছে, এগুলোকে আরো বেশি করে রূপায়িত করা, ভালোভাবে করা। আমবাসাবাসীতে যে একটা দাবি ছিল যে বাজারের যে জল নিষ্কাশন ব্যবস্থা বহুদিন ধরে বিগত ঠিক আছে, সেই দিক তো নিশ্চয়ই দেখবে। এটা তো আমি বলতে পারবো না, এগুলো পার্টি অফিসের কাজ না। কিন্তু যা যা প্রবলেম নির্বাচনের প্রচারে গিয়ে আমাদের নেতারা, আমাদের প্রার্থীরা যেগুলো ফেস করেছেন, মানুষের কাছ থেকে শুনেছেন, সেগুলো চেষ্টা নিশ্চয়ই তারা করবেন সেগুলো সমাধান করার জন্য। যদিও তার আর্থিক ব্যাপার আছে, কারিগরি দিক আছে, ভৌগোলিক অবস্থান সমস্ত মিলিয়ে এগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে এটা ওরা পুরো পরিষদ বামফ্রন্ট পরিচালিত তারা দেখবেন। স্যার, এই যে ঊনকোটি জেলার কৈলাসহর পৌর পরিষদে 15টির মধ্যে 13টি বামফ্রন্টের দখলে আসলো, 2টি উন্নয়ন মঞ্চের দখলে গেল।
সেই জায়গায় উন্নয়ন মঞ্চ, যেহেতু কংগ্রেস বিজেপি দীর্ঘদিন ধরে থাকা সত্ত্বেও উন্নয়ন মঞ্চের দখল, সেই সম্পর্কে আপনি কি বলতে চান? ওই জিনিসটা কিভাবে? এটা এখনই বলতে পারবো না, কিন্তু প্রাথমিকভাবে যে খবর এসছে তাতে কংগ্রেস বিজেপি এই সব শক্তিগুলো তাদেরকেই ভোট দিয়েছে উন্নয়ন মঞ্চকে। কেমন সেই দিক থেকে তারা এই 3 পার্টিকে পরাস্ত করে ওরা জয়লাভ করতে পেরেছে। আদারওয়াইজ এমন কোন ইস্যু বা বিশেষ ব্যক্তিত্ব না যে জিততে পারে। এটা অবাম ভোট গুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণে। এটা প্রাথমিকভাবে যে খবর, এটা আরো মূল্যায়ন করে দেখতে হবে, মূল্যায়ন করে দেখে তারপরে বলতে হবে। ঠিক একইভাবে কুমারঘাটে কংগ্রেসের মধ্যে অন্তর্কোন্দল আছে, এক পক্ষ প্রার্থীপদ প্রত্যাহার করে নিল। তো ন্যাচারালি এই ভোট পুরোটা বামেদের দিকে এসেছে এরকম বলার তো কোনো সুযোগ নেই। হতে পারে যে 2টো আসন বিজেপি পেয়েছে, ওখানে একটা স্থানীয় অ্যাডজাস্টমেন্ট হলেও হতে পারে। এটা প্রাথমিক ধারণা, এটা বদ্ধমূল ধারণা নয়, এটা আরো খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আজকের এই বামেদের মানে জয়ের মধ্যে আরেকটা জয় যুক্ত হলো, এই জয় সম্পর্কে রাজ্যবাসীকে কি বলতে চান? রাজ্যবাসীকে এটাই বলবো যে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার পক্ষেই মানুষ রায় দিয়েছেন, শান্তি সম্প্রীতির পক্ষেই মানুষ রায় দিয়েছেন, এবং গোটা দেশে বাম ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার পক্ষে সুচিন্তিত ভাবে হোক বা অবচেতন মনে হোক যে রায় তারা দিয়েছেন, সেইটাকে আমরা সম্মান জানাবো এবং তার জন্য যে লড়াইটা আমরা করব বা করছি, সেই লড়াইতে তারা শুধু ভোট দেওয়া না, কার্যকর ভাবে রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অংশের মানুষ তারা আরো বেশি বেশি করে অংশগ্রহণ করবেন, এই আবেদনই তাদের কাছে রাখবো। আমবাসা পুর পরিষদের প্রথম নির্বাচনে 13টি আসনের মধ্যে 12টিতেই জয় ছিনিয়ে নেয় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম। রাজনৈতিক টানাপোড়েনে এই জয় নিয়ে এলো এক আলাদা মাত্রা। জয়ী প্রার্থী সহ জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী জানান, এই জয় আগামীর উন্নয়নের জন্য। পাশাপাশি পুরবাসীকে প্রণাম ও অভিনন্দন জানান জেলা সম্পাদক। এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল, কারণ যখন নির্বাচন ঘোষণা হয় তার শুরু থেকেই আমরা অনুভব করছিলাম যে হাওয়া আমাদের অনুকূলে, এবং আমবাসা পুর পরিষদ এলাকার মানুষ আমবাসা উন্নয়নের স্বার্থেই পরিবর্তন চায়। তাই এই জয় আমরা মনে করি আমবাসার সকল অংশের নির্বাচক মন্ডলীর জয়। এই জয় গণতন্ত্রের জয়, এই জয় আমবাসা উন্নয়নের জয়। এবং বিশেষ করে এই নির্বাচনে যেভাবে কুৎসা, অপপ্রচার এগুলোর মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, যেভাবে কোথাও সাম্প্রদায়িক সুরসুরি, কোথাও আঞ্চলিক সুরসুরি দিয়ে আমবাসা মহকুমার মানুষকে ভাগ করার চেষ্টা হয়েছে, আমরা মনে করি যে এই নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে নির্বাচক মন্ডলী আমবাসা এলাকা তাদের এই সমস্ত কুৎসা, অপপ্রচার এগুলোর বিরুদ্ধে মানুষ সচেতন ভাবে এবং এই জয়ের যারা আসল কারিগর উপকার, সেই মানুষকে, সেই নির্বাচক মন্ডলীকে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি, আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব আগামী দিনে আমাদের কাজের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ নতুন আমবাসা গঠনে আমরা আন্তরিকভাবে, আমরা সততার সাথে আমরা কাজ করব। গণতন্ত্রের বিরোধী দল অপরিহার্য,
আমরা শুধু চাই যে এইবারের নির্বাচনে যেভাবে বাম বিরোধী শক্তি ছল চাতুরি কুৎসা অপপ্রচার এবং বিশেষ করে অনৈতিকতার মধ্য দিয়ে তারা তাদের বিরোধী ভূমিকা পালন করেছেন, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, আমরা এই প্রচেষ্টার বিরোধিতা করছি এবং আমরা বিশ্বাস করি এই জাতীয় ভূমিকা যদি বিরোধী দল গ্রহণ করেন তাহলে পরে এটা শুধু শাসক দলের ক্ষতি নয়, সামগ্রিকভাবে এটা এলাকা রাজ্যের। এই জয় অবশ্যই একটা ঐতিহাসিক জয়, আনন্দের জয়, এবং আমরা চাইব মানুষ আমাদেরকে যে আস্থা বিশ্বাস আমাদের উপর অর্পণ করেছেন তাদের এই গুরুত্বপূর্ণ রায়ের মধ্য দিয়ে আমরা মানুষের এই আস্থা বিশ্বাসের মর্যাদা দেব। এবং আমি আমার কর্মী সমর্থক দলদী হিতাকাঙ্ক্ষী বন্ধুদের আমি বলবো যে এই আনন্দ আমরা অবশ্যই আমরা উপভোগ করব, আমরা বিজয় মিছিলও করব, কিন্তু কোনোভাবেই যেন আমাদের এই আনন্দ অন্য কারো কোনো নিরানন্দের কারণ না হয়, সেই দিকে তারা যেন লক্ষ্য রাখে। বিজয়টা এটা আমার একা বিজয় নয়, এটা আমার যত ওয়ার্কার শুভানুধ্যায়ী নেতা কর্মী এলাকার আমার এলাকার নির্বাচন মন্ডলী সবারই জয়, সবারই প্রচেষ্টায় পরিশ্রমে এবং আশীর্বাদে সেই জয় আমরা লাভ করেছি, এটা একার বিজয় নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে যেভাবে সরাসরি মাঠে নেমেছিল আমাদের বিরুদ্ধে এবং ব্যক্তিগতভাবে উৎসাহ আমার বিরুদ্ধে করেছিল, দেখা গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে আমার এলাকার ভোটার এরা এই ঘটনাকে বিশ্বাস করে নাই, প্রশ্রয় দেয় নাই এবং এদেরকে এই বিষয়টাকে পাত্তাই দেয় নাই। এটা হচ্ছে মূল বিষয়। আর আমরা আশা করব এবং এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের সিপিএম পার্টি যেহেতু আমরা করি, এই জয়ের আনন্দে আমরা আত্মহারা মাতহারা হতে হবে না। আমরা এই জয় হচ্ছে আগামী 5 বছর নিষ্ঠার সহিত কাজ করার জন্য জয়। কাজটা আমাদের তীব্র করতে হবে। যারা আমাদের ভোট দেয়নি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আগামী দিনে আমাদের ভোট পাওয়ার জন্য ওদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। ওনাদেরকে আমরা আমাদের পাশে পেতে চাই। একটা ভোট দেওয়া না দেওয়া কিছু আসা যায় না, যারা আমাদের বাইরে আছে এদেরকেও আমাদের সঙ্গে টানতে হবে, এটাই আমাদের বক্তব্য। এই জয় আমার যত শুভানুধ্যায়ী আছে, ওয়ার্কার আছে, নেতা কর্মী আছে এবং বিশেষ করে নির্বাচক মন্ডলী সবাইকে আমি এই জয় উৎসর্গ করতে চাই। এটা সবার জয় এবং এই জয় হচ্ছে কাজ করার জন্য জয়। আগামী 5 বছর আমি আনন্দ করার জন্য না, আর আগামী 5 বছর যথাযথভাবে কাজ করার দায়িত্ব পালন করার জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটা সবার জন্য, সবার জন্য। ধন্যবাদ। জনসাধারণের জয়, আমার জয় না, এই এলাকার জনসাধারণের যেভাবে আমার জয়যুক্ত করেছেন বিপুল বুকে মিস দিয়ে, তাদের জয়। এই এলাকার মানুষের বিরোধীতে একটা সন্ত্রাসবাদী দল, ওরা কেমনেই এরকম সন্ত্রাস করতেছে এখানে মানুষকে, কংগ্রেসের মানুষকেও তারা সন্ত্রাস তাহলে বিজেপিকে দ্বিতীয় স্থানে হওয়ার কথা না। কিন্তু আজকে যারা কংগ্রেস, এমনই ভারতবর্ষের মধ্যে একটা কংগ্রেস শাসিত রাজ্য ছিল, এত বছর কেন্দ্রে আসছিল, রাজ্য আসছিল, তারপরে আজকে সেই কংগ্রেস আমরা দেখছি ভারতবর্ষে নির্মূল হইয়া গেছে। প্রথম দিন আমি কইছি যে যেহেতু তারা কংগ্রেস এখানে পৌরসভা আসছিল, কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকতে পারে, এটা কিন্তু আমি আগেও বলেছি, তারাই থাকার দরকার। একটা উগ্রবাদী দল এখন দ্বিতীয় স্থান দখল করবে সেটা আমি কোনো সময় মনে করি না। আর মানুষের সমস্যা, যে সমস্যাগুলো আমরা প্রচারে গিয়ে পাইছি, তাদের বিশেষ সমস্যা ছিল যে 5 বছর আমরা কংগ্রেস সমর্থক ছিলাম এবং কংগ্রেসকে আমরা জয় করেছি, কিন্তু আমরা যে তারা 13 দফা দাবি নিয়ে যে আমাদের সমর্থনে পৌরসভা দখল করছিল, কিন্তু পৌরসভা নির্বাচিত হওয়ার পরে প্রায় 1 বছরের মাথাতেই উনি চলে গেছেন, কোনো যোগাযোগ আমাদের সঙ্গে রক্ষা করেননি। পরবর্তী সময় এই এলাকার দায়িত্বে ছিলেন চেয়ারম্যানও গেলে পরে যে কংগ্রেস নেতৃত্ব যারা, বিশেষ করে যারা কংগ্রেসকে জিতিয়েছিলেন গতবার, তারাই আমাদের কাছে বলছেন যে অফিসে গেলে যে আমাদের একটা মান মর্যাদা দেওয়া দরকার সেটাও তারা দেয়নি। বিতশ্রদ্ধ হয়ে আমরা আজকে বামফ্রন্টের কাজ করার জন্য এসেছি এবং কাজ আমরা করেছি এবং আমরা দেখেছি সুফল আমরা পেয়েছি, তারা আমাদের সমর্থন করেছেন। এবং তাদের কাছে বিশেষ সমস্যা এলাকার যেটা
জল নিষ্কাশন যেটা শান্তি করার বড় সমস্যা, সেটা প্রথম করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস পৌরসভা, কিন্তু কিছুই করেনি। ড্রেন জন্য যারা আমরা পরবর্তী শুনলাম যে যেটা ড্রেন করেছেন ওই শান্তিপাড়ার ডান দিকে যেটা, ওটাও কিন্তু তারা করেননি, যা করেছে পিডাব্লিউডি তারা করেছে। পিডাব্লিউডির মারফত আপনি এই সময়ে করবেন। হ্যাঁ, আমাদের যে 5 বছর আমরা সময় করবো, সবটা তো একসঙ্গে করা যেত না, সব টাকা তো একসঙ্গে আসতো না। আমরার মাথার মধ্যে আছে যে ওই কাজগুলো যারা করেননি তারা প্রতিশ্রুতি, আমরা কিন্তু প্রতিশ্রুতি মানুষকে চাই। আমরা বলেছি জনসাধারণকে নিয়ে এই এলাকার উন্নয়নের যা কাজ তাদেরকে নিয়ে আমরা, তারা যেটা বলবেন, তারা যদি বলেন যে আগে জলের নিষ্কাশনের যেটা ড্রেন হওয়ার কথা সেটাই আমরা করব, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এখানে রাস্তাঘাট, পানীয় জল দিয়ে সব আমরা করার চেষ্টা করব। এই 5 বছরের মধ্যে আমরা সমাধান করার চেষ্টা। রাজ্যের সর্বত্রই যখন লাল আবিরে ছেয়ে গেছে, সেখানে থেমে নেই উত্তর ত্রিপুরাও। গণনার পর থেকে একের পর এক জয়লাভ বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের। নিরব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। খোয়াই পুর পরিষদ নির্বাচনে 2টি আসনে আগেই জয়লাভ করেছিল বাম সমর্থিত সিপিআইএম। বাকি 13টির মধ্যে 13টি আসনেই জয়লাভ করে একতরফাভাবে কংগ্রেসকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো তৃণমূল কংগ্রেস। জয় সম্পর্কে খোয়াইয়ের জনপ্রিয় নেতা সমীর দেব সরকারের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি শুধু খোয়াইকেই নয়, সারা ত্রিপুরার জন্য উন্নয়নের কথা বলেন। স্যার, আজকের এই জয়ের জন্য প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্যার। আপনারা কাজ করছেন, একটু কথা বলবো আর কি আপনার সাথে। অবশ্যই অবশ্যই। আজকের যে এই জয়টা হলো বামপন্থীদের, এই সম্পর্কে আপনাদের কতটুকু প্রত্যাশা ছিল যে এই রায় আপনাদের মানে কামনা ছিল যে এটাই আমাদের জনগণ উপহার দেবে, এই সম্পর্কে কি বলতে চান? প্রথমত জনগণের উপর আমাদের বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, এবং আমরা কাজ করেছি সারা বছর, 5টা বছর। কাজে এটা পরিষ্কার ছিল যে জয় আমাদের হবেই। প্রত্যাশা আমি বলবো আগরতলা শহরে একটু হয়তো আমাদের মনে হয় প্রত্যাশার চেয়ে একটু খারাপ হয়েছে, নিলে অন্য জায়গাগুলিতে মোটামুটি ভালোই হয়েছে। আমরা বরাবরই জানি যে খোয়াই পৌর পরিষদ একটি উন্নয়নের জোয়ার বইছে। বিগত দিনগুলিতে দেখছি সিপিআইএম পরিচালিত খোয়াই পৌর পরিষদ খোয়াইতে অনেক উন্নয়ন করেছে, তো খোয়াইবাসী অনেক উন্নয়ন দেখেছে। আগামী দিনগুলিতে খোয়াইবাসীরা আর কি উন্নয়ন চায় আপনাদের কাছ থেকে, বা আপনারা কি কি উন্নয়ন ওদেরকে উপহার দিতে যাচ্ছেন? আমি আলাদা করে খোয়াই কথা বলবো না, আমি বলবো সারা রাজ্যে একটা উন্নয়নের ছোঁয়া আছে, এবং রাজ্য জুড়ে যে বামপন্থীদের কাজ বা বামফ্রন্ট সরকারের যে কর্মসূচি, তারই প্রতিফলন ঘটেছে খোয়াই এবং তেলিয়ামুড়া আমাদের এখানে জেলায়। কাজে আলাদা ভাবে কিছু না, আমরা চেষ্টা করছি বামফ্রন্ট সরকারের সমস্ত কর্মসূচিগুলো খোয়াই মানুষের কাছে আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা আশা করি মাথার উপর যেহেতু বামফ্রন্ট সরকার আছে, কাজে এখানেও আরো আগামী দিনে আরো সুন্দর সুন্দর কাজ হবে, এবং শুধু কাজ বলবো না, মানুষের আরো কাছাকাছি আসার সুযোগ আমরা যে পেয়েছি এবারকার নির্বাচনে, সেটাকে আমরা সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারবো। খোয়াই পুরবাসীদের যে আজকের এই রায় ঘোষণা হলো, এই রায় সম্পর্কে খোয়াই পুরবাসীকে আপনি কিভাবে অভিনন্দন জানাতে চান? পুরোটা কৃতিত্ব তো খোয়াই মানুষের, শহরের মানুষের। কাজে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি খাটো করতে চাই না, তারা আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদের মর্যাদা আমরা রাখতে চাই। আমরা আশা করবো আগামী দিনে আমাদের এই কর্মসূচির বাইরে তারা আমাদের আরো বেশি বেশি করে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, এবং ভুল ত্রুটি হয় যদি, তাহলে সেটা কাটিয়ে তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারি, তার জন্য তারাই আমাদের সহযোগিতা করবেন। আমাদের রাজ্যের উন্নয়নের জয়, এটা জাতি উপজাতি সম্প্রীতির জয়। আমরা চাই আমাদের এই রাজ্যে
জাতি উপজাতির যে সম্প্রীতি ঐক্য অটুট রেখে সার্বিক উন্নয়নটাকে আমরা আরও মানুষের কাছে নিয়ে যেতে চাই। এই উন্নয়নটা এবং আরও অব্যাহত আমরা রাখতে চাই। পুরো নির্বাচনের ভোটের যে ফলাফল ঘোষণা হয়েছে, 15টি আসনের মধ্যে 13টিতে আমাদের নির্বাচন হয়েছে, তার মধ্যে 13টাতেই আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়েছি এবং বিশেষ করে আমরা আমাদের বামফ্রন্ট কমিটি এবং আমাদের পার্টি সিপিআইএম খোয়াই মহকুমা নির্বাচক মন্ডলীদের অভিনন্দন জানাই। এই জয় রাজ্যের সম্প্রীতির জয়, একতার জয়, উন্নয়নের জয়। আমরা সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের নির্বাচক মন্ত্রীদের কাছে যে বুথ আমরা চেয়েছিলাম, নির্বাচক মন্ত্রীরা আমাদেরকে বুথ দিয়েছেন। আমরা আগামী দিনে আমাদের আরও উন্নয়নমূলক কাজ, সার্বিক উন্নয়নের যে কাজ, সম্প্রীতির কাজ, একতার কাজ আমরা নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটি জনগণের কাছে বা নির্বাচক মন্ত্রীদের কাছে আমাদের আহ্বান। কৈলাসহর পুর পরিষদ নির্বাচনেও জয় জয়কার বামফ্রন্টে। 15টির মধ্যে 13টি আসন দখল করে বামফ্রন্ট। অপ্রত্যাশিতভাবে উন্নয়ন মঞ্চের দখলে যায় 2টি আসন। জয়ের পর মন্ত্রী তপন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি কৈলাসহরবাসীকে অভিনন্দন জানান। আগামী দিনে আরো ব্যাপক হারে উন্নয়নের বার্তা দেন তিনি। আজকের যে ফলাফল হলো, এই ফলাফল সম্পর্কে আপনারা কতটুকু প্রত্যাশিত ছিলেন? ঠিকই আছে, আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এটা ক্ষেত্রে একটু কম বেশি এসব হয়েছে, কিন্তু ওভারঅল আমাদের এক্সপেকটেশন ছিল যে যেহেতু কাজ ভালো করেছে ফলাফল তো ভালোই হবে, মানুষের উপর তো আমাদের বিশ্বাস আছে। জনগণের এই রায় সম্পর্কে কৈলাসহরবাসীকে কিভাবে আপনি অভিনন্দন জানাতে চান? আমি দারুণভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের সকলকে। আরো ভালো লাগতো যে দুটো ওয়ার্ডে আমাদের প্রার্থীরা জয়ী হতে পারেননি, সেখানেও যদি ওরা জয় পেত ভালো হতো, কাজ আরো ভালোভাবে করা যেত। যাই হোক, এখন পুরো বুথ তৈরি হবে এবং তারা অনেক উন্নতির কাজ গত বুথ করেছে, গত পৌরসভা আরো উন্নতির কাজ, প্রচুর কাজ বাকি আছে, সেগুলো তারা করার জন্য উদ্যোগ। যে দুটা ওয়ার্ড উন্নয়ন মঞ্চ পেয়েছে তাদের সম্পর্কে আপনার অভিমতটা কি? তাদের সম্পর্কে অভিমত মানে এখনই আমি কিছু বলছি না। ভোটের যা এই ফলাফল বেরিয়েছে তাতে মনে হচ্ছে তো যে কংগ্রেস এবং বিজেপি ওদেরকে ব্যাক করেছে। হ্যাঁ, কংগ্রেস বিজেপি ওদের ব্যাক করেছে, জিতেছে, এই আর কি। তো আগামী দিনে কৈলাসহরবাসীর জন্য বিশেষ কোনো উপহার আছে কি? উপহার মানে শুধু একটাই কথা বলবো যে অনেক উন্নয়ন হয়েছে, আরো জোর গতিতে কৈলাসহরের উন্নয়নের কাজ করতে হবে আমাদের। রাজ্য সরকার পুরো একটা পৌরসভাতে একটা করতে পারে না কিছু, তো রাজ্য সরকার পৌরসভা যৌথভাবে উদ্যোগ নিয়ে অনেক কাজ করতে হবে আমাদের, অনেক কাজ হবে। একমাত্র নির্ণায়ক ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ডের ক্যান্ডিডেট যেদিকে যাবে সেদিকেই পঞ্চায়েত যাবে, এই হিসাবে আমি আইএনসির ক্যান্ডিডেট হিসাবে 8টা ভোটে জয়লাভ করেছি। মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি মানুষের কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে এই জিতার ব্যাপারে আপনার এই জিতার ব্যাপারে আশাবাদী। আমি আরো বেশি ভোট পাওয়া জিতার কথা ছিল, কিন্তু কিছু কম ভোট আমি পেয়েছি। আমি ইনশাল্লাহ আমি এই জিতার পেছনে আমার এলাকার কর্মীবৃন্দের একান্ত প্রচেষ্টা, আপ্রাণ প্রচেষ্টা। অনেক বড় বড় লিডার এখানে গিয়েছে, আমি 8টা ভোটে জয়লাভ করেছি। অনেক এই জয় বামপন্থী আন্দোলনের ধারাবাহিকতা এবং সিপিএম দলের প্রতি মানুষের অটুট বিশ্বাস এবং আস্থার জয়। এই জয় বিকৃত মনা, কুরুচিকর ভাষণ প্রদানকারী, কুরুচিপূর্ণ অশ্লীল লিফলেট হ্যান্ডবিল প্রচারকারীদের বিরুদ্ধে কৈলাসহরের শিক্ষা, সংস্কৃতি, চেতনা সমৃদ্ধি। এটা আমার জয় না, এটা কৈলাসহরবাসীর জয়। আমরা গত 4-5 বছর ধরে কৈলাসহরবাসীর উন্নয়নের জন্য লড়াই করছি, গোটা কৈলাসহরের উন্নয়নের জন্য লড়াই করছি।
কৈলাসহরের মানুষ যেভাবে সমর্থন করেছেন, আমরা সত্যি গোটা কৈলাসহর মানুষকে নিয়ে আগামী দিনে আমাদের কৈলাসহরের সার কারখানার দাবিতে, এয়ারপোর্টের দাবিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। গোটা কৈলাসহরের চেহারার পরিবর্তনের লক্ষ্যে মানুষ যে রায় দিয়েছেন, আমার কেন্দ্রের যে ভোটার যারা আছেন, আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা যেভাবে সমর্থন করেছেন, আগামী দিনে তাদের পাশে থেকে এই শহরের উন্নয়নের আন্দোলনকে আমি শক্তিশালী করবার চেষ্টা করব। তো এই জয়ের পর আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? 6 নং ওয়ার্ডের যারা বাসিন্দা যারা আছেন, আমার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে তারা যেভাবে সমর্থন করেছেন উন্নয়ন মঞ্চটাকে, কৈলাসহরের আন্দোলনকে, সত্যি তাদের কাছে আমরা অভিভূত এবং তাদের এই সমর্থনকে নিয়েই গোটা ত্রিপুরা কাঁপিয়ে আমরা কৈলাসহরের উন্নয়নের জন্য আন্দোলন করব। আপনার এই যে একটা বললেন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই যে জিতলেন 6 নং আসনে, এই জেতার পিছনে মূল কি ছিল আপনার? জেতার পিছনে ছিল কৈলাসহরের আবেগ, কৈলাসহরের উন্নয়ন নিয়ে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ হয়েছে। তো এখন পর্যন্ত যেটা আমরা প্রাথমিকভাবে ফল জানতে পারলাম, 12টার মধ্যে আপনার যে 3টার মধ্যে 2টো রেজাল্ট আউট হয়েছে, এর মধ্যে আপনি জিতলেন। অপরদিকে 4 নম্বর আসনে আপনার ক্যান্ডিডেট জিততে পারলো না, তো এই ব্যাপারে কি বলবেন? না, এখানে ঘটনা হয়েছে মানুষ আপনার কৈলাসহর উন্নয়ন মঞ্চে সমর্থিত নির্দল প্রার্থী শ্রীমতী সবিতা দত্ত বিশাল ভোটের ডিফারেন্সে আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে সেখানে পরাজিত করেছেন। কৈলাসহরের মানুষ, 13 নম্বর ওয়ার্ডের মানুষ, আমি জানি, আমি তাদের প্রতি আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল যে মানুষ আমাদের পক্ষে রায় দেবে এবং 13 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং বিশাল ভোটের ফলাফল ঘোষণা করার পর আমরা যারা নির্বাচিত আছেন, নির্বাচিত হয়েছেন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেকশনে মঞ্চের একটা বিশাল জয়। 3টা নির্বাচিত প্রার্থীদেরকে অনুরোধ করব আপনারা কৈলাসহরের মানুষ একটা বিশাল জয়তে আমাদেরকে দেখে দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রত্যাশিতভাবেই কমলপুর নগর পঞ্চায়েত দখলেই রইল বামফ্রন্টের। 11টি আসনের মধ্যে বিরোধী শূন্য করে 11টিতেই জয় বামফ্রন্টের। এই জয়ে দলীয় কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। লাল আবিরে নিজেদের সাজিয়ে বিশাল মিছিল করে কমলপুর শহরে। বিরোধীর কুৎসা অপপ্রচার এর বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে নির্বাচক মণ্ডলী বলে জানান বিধায়ক অঞ্জন দাস। মনে করেছি যে বামপন্থীদের প্রতি আস্থা বিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তার জন্য নির্বাচক মণ্ডলীর নিকট আবেদন জানিয়েছিলাম যে এবার বিরোধীদের শূন্য করে দিন, একটা সমুচিত জবাব দিন। কারণ বিরোধীদের একমাত্র হাতিয়ার মিথ্যা কুৎসা অপপ্রচার। তারা উন্নয়ন শান্তির জন্য কোনো ভূমিকা গ্রহণ করেনি, কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নেই। রাজ্যের সর্বত্রই যখন লাল আবিরে ছেয়ে গেছে, সেখানে থেমে নেই দক্ষিণ ত্রিপুরাও। গণনার পর থেকেই একের পর এক জয়লাভ বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের। বিরোধী শূন্য করে শান্তিরবাজার পুরো এলাকা দখল করে সিপিআইএম। শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে গণনা কার্য সম্পন্ন হয়েছে তার ঘোষণা করতে যাচ্ছি। আইএনসি প্রার্থী শ্রীমতী খেলা দাস পেয়েছেন 154টি ভোট। সিপিআইএম প্রার্থী শ্রীমতী রেখারানী দাস পেয়েছেন 433টি ভোট। টোটাল ভ্যালিড ভোট 587, নোটা পড়েছে 22টি। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শ্রীমতী রেখারানী দাসকে। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরব বিরতির পর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা,
সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সঙ্গে বিরোধী শূন্য করে লাল স্রোতের বন্যা বইল তেলিয়ামুড়াতেও। মোট 15টি আসনের 15টিতে জয় ছিনিয়ে আনল সিপিআইএম। সকাল থেকে মহকুমা শাসকের কার্যালয়ে শুরু হওয়া গণনা কার্য 2 রাউন্ডেই নির্ধারিত হয়ে যায়। পরে চলতে থাকে লাল আবিরের বিজয় উল্লাস। সংগঠনের কিছু দুর্বলতা ছিল, এটা ঠিক। সংগঠনের দুর্বলতা ছিল।
শূন্য থেকে শুরু করেছি আমরা। এখন আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে আগামী বিধানসভাকে টার্গেট করে আমরা আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, আমাদের সংগঠনের বিধানসভা নির্বাচনের পর আমাদের সংগঠনের অনেকটাই ঘাটতি ছিল, সেটা আশা করি আমরা একবারে। খুবই পরিশ্রম এবং খুবই সবাই আমার যারা সহকর্মী আসলো সবাই একসঙ্গে যেভাবে কাজ করছি এবং 5 নম্বর ওয়ার্ডে বাই করতে আসছি, এটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট ছিল যে আফটার 15 ইয়ার্স আমরা ফাইনালি আমরা অ্যাচিভ করতে পারছি মাইলস্টোন। এবং জনগণ আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে, যার জন্য আজকে আগেই নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই আমাদের দলের থেকে আমরা তেলিয়ামুড়াবাসীর কাছে আবেদন করছি যে এই তেলিয়ামুড়ার উন্নয়ন অগ্রগতির জন্য আমরাই কাজ করি, বিকল্প কেউ নাই। সেই কাজের প্রশ্নে আমাদেরকে আবার ভোট দেয় এবং এই যে বিপুল জয়, এটা তেলিয়ামুড়াবাসীর নয়, তেলিয়ামুড়ার গণতান্ত্রিক মানুষের জয়। অসংখ্য অভিযোগ, প্রলোভন, এইগুলির মধ্য দিয়েও বিরোধী দল চেষ্টা করছে, তারা একেবারে বিতাড়িত হয়েছে। 15টি ওয়ার্ড জয়ের থেকেও বেশি আনন্দিত তেলিয়ামুড়া পুর পরিষদের 5 নং ওয়ার্ডের বাম সমর্থকরা। দীর্ঘদিনের কংগ্রেস এলাকা বলে পরিচিত এই 5 নং ওয়ার্ড জয় লাভে যার পরনায় উল্লসিত বাম সমর্থকরা। 9 ভোটে জয়লাভ করে বাম সমর্থিত প্রার্থী জয়দেব গুহ। খুবই পরিশ্রম এবং খুবই সবাই আমার যারা সহকর্মী আসলো সবাই একসঙ্গে যেভাবে কাজ করছি এবং 5 নম্বর ওয়ার্ডে বাই করতে আসছি, এটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট ছিল যে আফটার 15 ইয়ার্স আমরা ফাইনালি আমরা অ্যাচিভ করতে পারছি মাইলস্টোন। এবং জনগণ আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে, যার জন্য আজকে আমি এখানে জিতে পারছি। এই এলাকাতে তো আপনি 5 নম্বর ওয়ার্ডের মধুসূদন রায় যেমন একটা ভালো একটা ইমেজ আছে, সেই জায়গায় আপনারও একটা ভালো একটা ইমেজ আছে এইভাবে। এবং আগামী দিনে এই এলাকার জনগণ আপনি কি কাজ করবেন? অবশ্যই উন্নতিমূলক যে কোনো কাজ করতে আমি রাজি এবং যত বাধা বিপত্তি আসুক আমি জনগণের পাশে আছি এবং 5 নম্বর ওয়ার্ডের স্বার্থে আমি যে কোনো কাজ করতে রাজি আছি, উন্নতিমূলক কাজ। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। নগর পুর এবং নিগম নির্বাচনে সর্বত্রই বামেদের জয় জয়কার। কংগ্রেসকে পেছনে ফেলে এবার আমবাসা পুর পরিষদ দখল করল সিপিআইএম। রাজ্যে সর্বত্রই যখন লাল আবিরে ছেয়ে গেছে, সেখানে থেমে নেই উত্তর ত্রিপুরাও। কৈলাসহর পুর পরিষদ নির্বাচনেও জয় জয়কার বামফ্রন্টের। 15টির মধ্যে 13টি আসন দখল করল বামফ্রন্ট। কমলপুর নগর পঞ্চায়েত দখলেই রইল বামফ্রন্টের। 11টি আসনের মধ্যে 11টিতে জয় বামফ্রন্টের। তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি আসনের মধ্যে 15টিতেই জয় জয়কার সিপিআইএম এর। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।